الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون وقال النبي صلى الله عليه وسلم للصائم فرحتان فرحة عند فطره وفرحة عند لقاء ربه أو كما قال النبي عليه الصلاة والسلام درشبر اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم الحمد لله ثم الحمد لله পবিত্র মাহে রমজান মুবারক আল্লাহ পাক আমাদেরকে দিয়েছেন দীর্ঘ 11 মাস প্রতীক্ষার পরে অপেক্ষা করার পরে আল্লাহ পাক আমাদেরকে মহান মাস মাহে রমজান মুবারক দিয়েছেন। আজকে আমরা 16টা রোজা মুখে নিয়ে আজকে ইফতার মাহফিলের এই আয়োজন। আমরা সবাই ইফতারের মধ্যে এসেছি। আল্লাহ পাক আমাদেরকে এই রোজা দিয়েছেন। রোজা পেয়ে আমরা সবাই খুশি হয়েছি না বেজার হয়েছি? খুশি না বেজার হয়েছি? সেই জন্য শুকরিয়া আদায় করে আলহামদুলিল্লাহ। লাইন শাকারতুম লাযিদান্নাকুম, আল্লাহ ফরমাইতেছেন বান্দা আমার নিয়ামতের পাইয়া শুকরিয়া আদায় করলে আমি তোমাকে নিয়ামত আরো বাড়াইয়ে দেব। লাইন শাকারতুম লাযিদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। মানে কেউ যদি আমার নিয়ামত পাইয়া নাশুকরি করে, আমার নিয়ামতের শুদ্ধ ব্যবহার না করে, তবে তাদের জন্য মর্মান্তিক শাস্তি আছে। তাদের জন্য মর্মান্তিক কি আছে? শাস্তি আছে। সেই জন্য আল্লাহ যে আমাদেরকে দিয়েছেন, কারণ মানুষের দুইটা আনন্দ আছে। জান্নাতি মানুষদের দুইটা আনন্দ, একটা হলো ইফতার ওয়াক্তের আনন্দ, আর একটা হলো লেকায়ে মাওলা, কিয়ামতের ময়দানে আল্লাহর দরবারে সারাদিন আমরা 12-13-14 ঘন্টা উপবাস থাকার পরে কত ক্লান্ত আমরা, পেট খালি, কিন্তু কত রকমের ইফতারে সাজিয়েছে, কেউ মুখে দিচ্ছে না। মুখে দিচ্ছে না কার ভয়ে? আল্লাহর ভয়ে। আল্লাহর ভয়ে মুখে দিচ্ছে না। অথচ অন্য টাইম হলে কাউকে না বলে কয়েকটা মুখে আমরা ঢুকে দিতাম, খাইয়ে দিতাম চুপে চুপে। কিন্তু রমজান এমন একটা মাস আল্লাহ যে আমাদেরকে দিয়েছেন, এই রমজান মাস আল্লাহকে ভয় করার জন্য দিয়েছেন। সেই জন্য বলা হয় লাআল্লাকুম তাত্তাকুন, আমার বান্দা বান্দীরা যাতে আমাকে ভয় করে, মুত্তাকি হয়ে যায়। মুত্তাকি মানে আল্লাহকে ভয়কারী যারা, তাদেরকে মুত্তাকি বলে। আল্লাহকে যারা ভয় করে, আমরা সবাই আল্লাহকে ভয় করতে রোজা রাখতেছি, আল্লাহকে ভয় করে রাখতেছি। তাহলে এতগুলো ইফতারে আসার পরও মুখে দিচ্ছি না, কিন্তু আনন্দ লাগতেছে আমাদের। এখন আজকে খুশি লাগতেছে না? কত আনন্দ! সবাই মেয়েরা মুখে কত আনন্দ করে বরফ বাঁধতেছে, বরফ আনতেছে, ইফতারি সাজাইতেছে, ইফতারি ফেরত করতেছে, আবার দস্তরখানে মিশাইতেছে। এতগুলো কাজ নিজের ঘরে কোনোদিন কোনো ছেলে করবে? করবে না। আল্লাহ পাক এই নিয়ামতটা দিয়েছেন। এই আনন্দ যেমন তেমন আনন্দ হয়। ইফতারের সময় আনন্দ, এটা এমন আনন্দ যখন বান্দা খুশি হয়, আল্লাহ পাক ফেরেশতাদের বলতেছি বলে
ও আমার ফেরেশতারা আমার বান্দাদেরকে দেখে রাখো, তোমরা দেখো তাদের সামনে এত সুন্দর সুন্দর বিভিন্ন রকমারি খানা আসার পর তারা কি করতেছে না, যতক্ষণ পর্যন্ত আজানের শব্দ শুনতেছে না, সাইরেনের শব্দ শুনতেছে না, ততক্ষণ পর্যন্ত তারা একটা খানা মুখে দিচ্ছে না। ও আমার ফেরেশতারা, তোমরা সাক্ষী থাকো আমার রোজার বান্দা বান্দি এই রোজার অবস্থায় ইফতারের সময় যা দোয়া করে আমি আল্লাহ তাদের সমস্ত দোয়া কবুল করব। এমন কথা হয়তো যেটা চাই সেটা দেব, যেটা চাই সেটা দেব আমার বান্দা বান্দিদেরকে। সেই জন্য বান্দারা ইফতার খানা, ইফতার ধরাও ইবাদত, ইফতার ধরাও হাত তুলে দোয়া করতে হবে না, ইফতার করতে ধরতে আল্লাহ আমার করে মাফ করে দাও, এ আল্লাহ আমি যতটুকু কষ্ট পাইতেছি সেবা দাও, এ আল্লাহ আমার করে আবার দূর করে দাও, আমার করে অশান্তিকে শান্তি করে দাও, দুশ্মনী থেকে হেফাজত করো, আমার ঘরে রহমত নাযিল করো, আমার ঘরগুলো সবাইকে আল্লাহ তুমি হেদায়েত দান করো। এরকম করে দোয়া করতে পারবো না, ইফতারি কাটে কাটে দোয়া মনে হয় হাত তৈরি করতে হবে না। আল্লাহ হাতের কথা শোনে না, আল্লাহ মুখের কথা শোনে, আল্লাহ দিলের কথা শোনে। ইন্নাল্লাহ আলিমুম বিযাতিস সুদূর, আল্লাহ বলে তোমার কলবে কি আছে সেটা আমি জানি, তোমার দিলে কি আছে সেটা আমি জানি, আমি তোমার দিলের কথা শুনি। তাহলে একটা আনন্দ, ইফতারের আনন্দ। আরেকটা হলো কিয়ামতের ময়দানে আল্লাহ পাক নামাজি ব্যক্তিদের জন্য, রোজাদার ব্যক্তিদের জন্য ৭০,০০০ ঘটা উঠে ডাইরেক্ট আল্লাহর সাথে বান্দার সাথে সাক্ষাৎ হয়ে যাবে, তখন আরেকটা আনন্দ। অফরহাতুন ইনদা লিকাই রাব্বি, আর আরেকটা আনন্দ হলো আল্লাহ পাকের সাথে বান্দার সাথে ডাইরেক্ট যে সাক্ষাৎ হবে, এই সাক্ষাতের আনন্দ। এই দুইটা আনন্দ মানুষের সবচেয়ে দামি আনন্দ। সেই জন্য ইফতারের সময় আমরা সবাই কি করব? দোয়া করব। ইফতারের সময় আমরা সবাই দোয়া করব, দোয়া কবুল হয়। সেহরির টাইমে দোয়া করব, দোয়া কবুল হয়। এভাবে তাহাজ্জুদ করে দোয়া করলে দোয়া কবুল হয়। আজকে আমি জুমার দিন, আসরের পরে মাগরিবের আগে সূর্য ডোবার আগে দোয়া করলে দোয়া কবুল হয়। আজকে জুমার দিন হিসাবে, সেই হিসাবে সবাই আমরা দোয়া করব। আমাদের ইফতারের সময় খুব কাছাকাছি হয়ে গেছে। যে কথা শুনেছি এগুলোর উপর আমল করার চেষ্টা করব। রোজা অবস্থায় মিথ্যা কথা বলবো না, কারো গীবত শিকায়ত করবো না, হারামের খানা দিয়ে, হারামের জিনিস দিয়া সেহরি ইফতার করবো না। সেহরি ইফতার হালাল জিনিস দিয়ে সেহরি ইফতার করবে। দোয়া কবুল হওয়ার জন্য, ইবাদত কবুল হওয়ার জন্য হালাল শর্ত। আপনি একটা জামা বলছেন, ৯ টাকা হালাল, ১ টাকা হারাম। ১০ টাকা দিয়ে একটা জামা কিনলেন, কবে ৯ টাকা হালাল, ১ টাকা হারাম। এই ১ টাকা হারাম এটা এমন ক্ষতি করবে, কবে হারামের জামা দিয়ে যত ইবাদত করবে সব ইবাদত খাও, একটা ইবাদত আল্লাহ দরবারে কি হবে না, কবুল হবে না। তো সেই জন্য প্রত্যেক কিছু ইবাদত কবুল হওয়ার জন্য, দোয়া কবুল হওয়ার জন্য হালাল শর্ত। সেই জন্য হালাল উপার্জনের চেষ্টা করবো। আমরা তরকারি কম খাবো। হারাম, হারামের মধ্যে কোনো আরাম নাই, হারামের মধ্যে কোনো আরাম নাই। এই ফ্যাটের জন্য আমরা কত হারাম খাইতেছি, কত হারাম উপার্জন করতেছি, অবৈধ উপার্জন করতেছি, উপরে খাই নিচে দিবে আর কোনো লাভ নাই। এটার জন্য এত কিছু, সেটার দরকার নাই। হালাল উপার্জন কম খাবো, যত কম তত কম, যত বেশ তত শেষ। আমাদের রহমতুল্লাহ বলতো যত কম তত কম, মানে যত কম হবে তত ভালো হবে, যত বেশ হবে তত শেষ। বেশের মধ্যে সমস্যা বেশি, পয়সাওয়ালার মধ্যে কত সমস্যা না, গরিবের মধ্যে সমস্যা আছে। পয়সাওয়ালা কম যেতে পারতেছে না, খাইতে পারতেছে না, ঈদের মানে টেনশনে টেনশন। আর গরিবিতে 7টি ভাত খায় আরামে নাক ডাকে ঘুম দিতেছে, কোনো চিন্তা নেই, ঈদের শরীরে রোগও নেই। আর পয়সাওয়ালা হিসাব করতে করতে, বিল্ডিং এর হিসাব, টাকা হিসাব করতে ডায়াবেটিস হয়ে গেছে, প্রেশার হয়ে গেছে, হার্টের সমস্যা হয়ে গেছে। মানুষের এই সমস্ত রোগগুলো হয়
অতিরিক্ত মানসিক চাপের কারণে হয় এই রোগগুলো আসে। ডায়াবেটিস, প্রেশার, হার্ট, এগুলো মানসিক চাপ বেশি হলে মানুষের এই রোগগুলো আসে, এমনি আসে না রোগগুলো। সেই জন্য টেনশন মুক্ত, কম কামাই করেন, বিল্ডিং এর দরকার নাই। বিল্ডিং 100টা বাড়লে একটা সওয়াব নাই, বিল্ডিং 100টা বাড়লে একটা সওয়াব আছে, কোনো সওয়াব নাই। আর একটা মসজিদ এক ব্যাগ সিমেন্ট দেন, ওই এক ব্যাগ সিমেন্ট এটা কাল কিয়ামতে এই মসজিদ আপনার জন্য সাক্ষী হয়ে যাবে। এক ব্যাগ সিমেন্ট দিলে কি হয়ে যাবে? মসজিদ আপনার জন্য সাক্ষী হয়ে যাবে। মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, যে ব্যক্তি দুনিয়ার মধ্যে একটা মসজিদ করে যায় বা মসজিদের কাছে শরীক হয়, আল্লাহ পাক ওই ব্যক্তিকে জান্নাতের মধ্যে এই মসজিদ যত বড় তত বড় একটা ঘর দান করবে। তাহলে বোঝা যায় মসজিদে দান করলে জান্নাতের গ্যারান্টি আছে, আছে না? না, জান্নাতের গ্যারান্টি আছে। 100টা বিল্ডিং করলে কোনো সওয়াব নাই, সাময়িক দুনিয়ার জন্য 60 বছর 70 বছরের জন্য এগুলো আমরা করতেছি। সেই জন্য তো সাহাবা সবসময় হালাল উপার্জন চেষ্টা করবেন, হালাল কামাই চেষ্টা করবেন, কম হোক হালাল কামাই, কম খাবো কম হোক, আল্লাহ যা রিজিকে রাখছে তা খাবো, তার থেকে বেশি আমি খাইতে পারবো না। সবাই হাত করে দোয়া করি। আল্লাহ আমিন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়া লা আকিবাতুল মুত্তাকিন ওয়া সসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ইয়া আল্লাহ ইয়া আরহামার রাহিমিন, ইয়া আল্লাহ পবিত্র মাহে রমজানুল মুবারকের মধ্যে মহান ইফতার মাহফিলে আল্লাহ পবিত্র জুমার দিনে দোয়া কবুল হওয়ার সময় আমরা দোয়া করতেছি। আল্লাহ আমাদের ইফতার মাহফিলকে আল্লাহ তুমি কবুল আর মঞ্জুর করুন। আল্লাহ আল্লাহ আমাদের গুনাহকে মাফ করে দাও। আল্লাহ আমাদের সমস্ত গুনাহকে মাফ করে দাও। আল্লাহ আমাদের মা বা মাতা-পিতা যারা কবরবাসী হয়েছেন তাদের কবর আযাব মাফ করে দাও। আল্লাহ তাদের কবরকে জান্নাতের বাগান বানাই দাও। আল্লাহ মুর্শিদের মাগরিব পর্যন্ত সীমালতের জন্য পর্যন্ত যতগুলো মুসলমান নারী পুরুষ আল্লাহ ইমানের সাথে বিদায় নিয়ে গেছেন, আল্লাহ তাদের সবার কবর আযাব মাফ করে দাও। আল্লাহ তাদের কবরকে জান্নাতের বাগান বানাই দাও। আল্লাহ অসুস্থ ভাইদেরকে আল্লাহ সেবা দান করো। আল্লাহ সেন্টু সাহেব সহ আরো যে ভাইরা আল্লাহ অসুস্থ আইসির মধ্যে আছে, স্ট্রোক করেছে, আল্লাহ তাদের সবাইকে সেবা দান করো। আল্লাহ আল্লাহ জটিল জটিল রোগ থেকে আমাদেরকে হেফাজত করো। আল্লাহ রোগসার মতো কোনো মানুষ নেই, ডায়াবেটিস, প্রেশার, কিডনি সমস্যা, তাছাড়া গ্যাস্ট্রিক, এগুলো তো নিত্য নৈমিত্য অসুখ হয়ে গেছে। আল্লাহ হায়াতের মালিক তুমি, তুমি চাইলে হায়াত দিলে যত অসুখ কোনো কিচ্ছু হবে না, আর তুমি না চাইলে ওষুধ না হলে তুমি নিয়ে যেতে পারো। সব ক্ষমতা তোমার হাতে। ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রাহিম। রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন। والحمد لله رب العالمين।